আমরা আমরা মসজিদের কমিটির সাথেও কথা বলছি, করছি, আলোচনা করছি। জি, স্কুল কর্তৃপক্ষ অবগত আছে কি? আছে। তারা কি আপনাদের সম্মতি দিয়েছে? আচ্ছা। খেলার মাঠে যে হাট হবে এবং সেখানে রসিদ দিয়ে টাকা নিতে পারবেন, সেটা উপজেলা প্রশাসন কিংবা উপজেলা জেলা পরিষদের যে জেলা প্রশাসক মহোদয় রয়েছেন, তিনি কি আপনাকে পারমিশন দিয়েছেন? জি স্যার, পারমিশন। কি দিয়েছে পারমিশন? এই মাঠে হাট করার পারমিশন দিয়েছে দিয়েছে এবং রসিদ দিয়ে টাকা নেওয়ার পারমিশন দিয়েছে। ওটা তো না, আমরা পারমিশন নিছি, আমরা হাট ডাকছি, আমরা পারমিশন নিচ্ছি, স্যারের কাছে পারমিশন নিচ্ছি। রসিদ দিতে পারবেন, রসিদ দিতে পারবেন, টাকাও নিতে পারবেন। জি, এখানে অ্যালার্ট ফান্ডে টাকা দেওয়া হয়েছে, ডাকের টাকা দেওয়া হয়েছে, স্কুলের মাঠক টাকা দিবেন লাগবে, আপনার মসজিদে টাকা দিতে হবে। তারপরে এখানে একটা আছে আপনার, ওই যে ওই আপনার কি কয় না না এই হাটের জুম্মে আছে, সেখানে টাকা দিতে হবে। আপনারা মূলত হচ্ছে কি তাহলে যে এতিমখানা বা মসজিদে টাকা দেওয়া লাগবে, এই জন্যই আপনারা এই কালেকশনটা করতেছেন? এটা কালেকশন প্রতিবারে হয় তো প্রতিবারই। শত বছরের ঐতিহ্য, যেখানে ঈদ মানেই গরুর হাট, উৎসব আর মানুষের মিলন মেলা, কিন্তু সেই ঐতিহ্যের আড়ালে এবার চলছে কেবলই টাকার খেলা। প্রশ্ন একটাই, কার নির্দেশে আদায় করা হচ্ছে টাকা? নেই সরকারি কোনো অনুমতি আর নেই বৈধ কোনো কাগজপত্র, তবু প্রকাশ্যেই চলছে এই অর্থ উত্তোলন। তাহলে এই টাকা যাচ্ছে কোথায়? আর স্কুল মাঠ দখল করে কিভাবে অর্থ আত্মসাতের নিমিত্তে গড়ে তুলেছে এই অবৈধ ঈদের হাট? সেটি জানতেই আমাদের যাত্রা এবার নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নে জমে ওঠা ঈদের হাটের উদ্দেশ্যে। পবিত্র ঈদুল আজহা এলেই নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা কেন্দ্রীয় ফুটবল মাঠে বসে ঐতিহ্যবাহী ঈদের গরুর হাট। দূর দূরান্ত থেকে আসেন ক্রেতা বিক্রেতারা। দশকের পর দশক ধরে এই হাটে গরু কেনা বেচায় নেওয়া হতো না কোনো ফি। তবে গেল বছর জনসমর্থনের উপর ভিত্তি করে মসজিদ উন্নয়নের নামে স্বল্প পরিসরে অর্থ সংগ্রহ করা হলেও এবার দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন চিত্র। অভিযোগ উঠেছে বড়ভিটা স্কুল অ্যান্ড কলেজের খেলার মাঠকে ব্যবহার করে একটি চক্র গড়ে তুলেছে অবৈধ অর্থ আদায়ের ব্যবস্থা। বছর থেকে যেরকম আছে তখন করে ফ্রি গরু বেচা কিনা করি, কোনোদিন চাঁদা দেয় না, কিন্তু এইবার নতুন করে আসে চাঁদা দেওয়া লাগছে আমাদের। তাতে আমরা এটা চাঁদা চাই না, তাদের বিপক্ষে আমার আগে যেভাবে বেচা বিক্রি করছে সেইভাবে বেচা বিক্রি করতে চাই, বুঝলেন? আপনি কত বছর থেকে এই হাট করেন? বোধহয় 50 বছর থাকি। 50 বছর থেকে? হ্যাঁ। এর আগে কি কখনো টাকা দেওয়া লাগেনি আপনাকে? টাকা দেওয়া লাগে নাই, এবারে প্রথম টাকা দেওয়া লাগছে? এবারে প্রথম টাকা দেওয়া লাগতেছে। আচ্ছা, এই টাকা দেওয়াকে কেন্দ্র করে আপনি কি বলতেছেন? আপনি কি চান বলেন তো? আমি টাকা না দেওয়ার শিকার হচ্ছি। বড়বড়ার মধ্যে ঈদ করবে, জনগণ কিসের টাকা দেয়? ছাগল প্রতি 300 টাকা করে আদায় করা হচ্ছে রসিদের মাধ্যমে। আর সেই রসিদে উল্লেখ করা রয়েছে ইজারাদার বাদশা মিয়ার নাম। রসিদে নাম থাকা সেই বাদশা মিয়ার সাথে কথা হলে তিনি দাবি করেন মসজিদ, মাদ্রাসা এবং স্কুল অ্যান্ড কলেজে টাকা দেওয়ার জন্যই এই অর্থ উত্তোলন করা হচ্ছে। তবে প্রশ্ন করা হলো, কোথায় প্রশাসনের লিখিত অনুমতি, কোথায় স্কুল কর্তৃপক্ষের বৈধ কাগজ? এর কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। এটা উপজেলা নির্বাহী অফিসার কিংবা জেলা প্রশাসক মহোদয়, এই যে স্কুল মাঠে জায়গা সংকলন থাকার কারণে স্কুলে মানে খেলার মাঠে যে হাট হবে এবং সেখানে আপনি রসিদ দিয়ে টাকা নিতে পারবেন, সেটা উপজেলা প্রশাসন কিংবা উপজেলা জেলা পরিষদের যে জেলা প্রশাসক মহোদয় রয়েছেন, তিনি কি আপনাকে পারমিশন দিয়েছেন? জি স্যার, পারমিশন। কি দিয়েছে পারমিশন? হাট করার পারমিশন দিচ্ছে। ঠিক আছে তো, পারমিশন দিচ্ছে তো। এই মাঠে হাট করার পারমিশন দিয়েছে দিয়েছে এবং রসিদ দিয়ে টাকা নেওয়ার পারমিশন দিয়েছে। ওটা তো না, আমরা পারমিশন নিচ্ছি, আমরা হাট ডাকছি, আমরা পারমিশন নিচ্ছি, স্যারের কাছে পারমিশন নিচ্ছি। রসিদ দিতে পারবেন, রসিদ দিতে পারবেন, টাকাও নিতে পারবেন। জি। বাজারের সাথে এই হাটের কোনো সম্পৃক্ততা নেই, কিন্তু ডাক হয়েছে বাজারের, সে জায়গায় আপনি বাজারকে ডাক করে নিয়েছেন। বাজারের জায়গা ছিল না বিদায় এখানে নিচ্ছে। আর আগেই তো ওষুধ ছিল, আগেও ওষুধ ছিল, এই কথাটা কেউ বলতে পারবে না ওষুধ ছিল না। আগেও ওষুধ ছিল, এখনো ওষুধ আছে। আগে ঠিক গত বছরে যে হাটটা হয়েছিল তখন ওষুধ ছিল। সেই ওষুধটা কোন ওষুধ ছিল? এটা কি বড়ভিটা হাট বাজারে ওষুধ ছিল? আপনি সচক্ষে দেখছিলেন? হ্যাঁ, আপনি সচক্ষে দেখেছিলেন? না, আমি সচক্ষে দেখি নাই, আমি লোকের কাছে শুনছিলাম। গত বছর আমাদের কাছে যে প্রাপ্ত তথ্য, সেই তথ্যের ভিত্তিতে আমরা জ্ঞাত হয়েছি গত বছর এখানে কেন্দ্রীয় যে মসজিদ, সেই মসজিদের উন্নয়ন প্রকল্পে একটি রসিদ দেওয়া হতো, মসজিদের ইয়েতে একটা টাকা দেওয়ার জন্য এখানে হাটে কালেকশন করা হতো।
ঠিক এবার একটু ভিন্ন চিত্র, যেখানে পরবর্তী হাটের যে রসিদ, সেই রসিদ দিয়ে এখানে কালেকশন আমরা মসজিদের কমিটির সাথেও কথা বলছি, করছি, তারা কি আলোচনা সম্মতি করছি। দিয়েছে? জি, না দিলে এবং সমস্যা দিয়েছে, সর্বোপরি এই মাঠটা যে বরগুনা হাই স্কুল এন্ড কলেজের মাঠ, সেখানে স্কুল কর্তৃপক্ষ অবগত আছে কি? আছে। তারা কি আপনাদের সম্মতি দিয়েছে? আচ্ছা, এই আমরা- সম্মতি এবং মাদ্রাসা কর্তৃপক্ষ, মসজিদ কর্তৃপক্ষ এবং স্কুল কর্তৃপক্ষ, তারা কি আপনাকে মৌখিক সম্মতি দিয়েছে না কোনো লিখিত কোনো সম্মতি? আমরা কলেজে লিখিত দিছি। কলেজে আপনারা আবেদন দিয়েছেন? জি, সেই আবেদনের পরিপ্রেক্ষিতে তারা কি আপনাদেরকে কোনো দিয়েছে, মানে কোনো নথিপত্র, যে আপনার পারমিশন বা তাদের অফিসিয়াল কোনো আদেশ? আলোচনা সপক্ষে হয়ে গেছে। আলোচনা সাপেক্ষে। আচ্ছা, সব মিলে এই মুহূর্তে এই হাটে গরু প্রতি কত টাকা করে রসিদ দেওয়া লাগতেছে? 500, 500। ছাগল প্রতি 200। 200 করে দেওয়া লাগতেছে। ক্রেতাকে কত টাকা দিতে হবে এবং বিক্রেতাকে কত টাকা দিতে হবে? ক্রেতাকে দেবে 500 আর বিক্রেতা 100। ক্রেতা দিবে 500, বিক্রেতা দিবে 100, মোটে 600 টাকা আপনাদেরকে দিতে হচ্ছে। জি। ঠিক করবেন, আপনার হাতে যে রসিদটা আছে, রসিদ দিয়ে এই যে বড়বিটা যে হাট, সে হাটের যে রসিদ দিয়ে টাকা নেওয়া হচ্ছে, আপনি কি ছাগলের রসিদ এখন পর্যন্ত কাটছেন? দুই একটা কি এখন পর্যন্ত রসিদ কাটা হয়েছে আপনার? আর সেখানে ক্রেতা কত টাকা দেওয়া লাগছে? ক্রেতাকে দেওয়া লাগছে 200, আর আপনার হলো যে বিক্রি করছে তাকে দেওয়া লাগছে 100। 100, মানে সর্বমোট ছাগল প্রতি 300 টাকা। একটু রসিদটা একটু দেখাবেন আমাদেরকে। আপনি কি এই রসিদ একটু, হ্যাঁ, দুই একটা যারা টাকা দিয়েছে এখন পর্যন্ত, এই রসিদে আব্দুল হাই কি ক্রেতা না বিক্রেতা? আব্দুল হাই কি ক্রেতা না বিক্রেতা? বিক্রেতা। বিক্রেতা। মামুন মামুন ক্রেতা। ক্রেতা। ঠিকানা বাজির উম্বিয়া। এই গরুর দাম কি এটা? ছাগলের দাম ছাগলের দাম কত? 6700। সেখানে আপনি যে টাকাটা নিলেন, সে টাকা কি এখানে কোথাও উল্লেখ করা আছে? টাকা কি এখানে কোথাও উল্লেখ করা আছে? না, উল্লেখ করা হয় নাই, ওনারা তাড়াতাড়ি বাসা যাবে তো। আচ্ছা, আপনার আর একটা পেজ দেখান তো দেখি কোথাও টাকা উল্লেখ করা আছে কিনা। এখানে কোন টাকা উল্লেখ করা আছে আপনার? আর একটা পেজ দেখান দেখি কোথাও আছে কিনা। এখানে উল্লেখ করা নাই, এখানেও নাই। তাহলে আপনি কি কোনো টাকাই এখানে লেখেননি যে কত টাকা নিয়েছেন? এটা কোনো পেজে আপনি লেখেননি? কেন লিখলেন না? এর কারণ কি? রসিদটা দিলেন, কত টাকা নিলেন সেটা লিখলেন না কেন? এটার কারণ হচ্ছে যে আপনার মানে চালু করার জন্য, যেমন অনেক পাইকার আছে আপনার, এটা মানে তাড়াতাড়ি করার জন্য আর কি মানে লেখা না। আপনি সবকিছুই লিখলেন, কোনোটা মিস করলেন না, তাড়াহুড়োর জন্য শুধু আপনি যে টাকাটা আপনি নিলেন সেটা মিস করলেন। না, এটা হলো আর কি আপনাদের আপনার কি হাট করতে, এই হাটে যে আপনি রসিদ লিখতেছেন, এই যে গরু প্রতি কত টাকা দেওয়া লাগতেছে? গরু প্রতি যারা গরু কিনতেছে তারা 500 করে দিচ্ছে, আর যারা বিক্রি করতেছে তারা 100 টাকা দিচ্ছে। মোটে 600। মোট 600 টাকা। আপনি এখন পর্যন্ত কোনো গরুর রসিদ লিখছেন? হ্যাঁ, অবশ্যই আপনি লিখছি। দেখাবেন দুই একটা রসিদ? হ্যাঁ, অবশ্যই, লিখছেন, অবশ্যই। দেখান দেখি। আমি এই পর্যন্ত এই পিছন থেকে দেখাবেন। হ্যাঁ, অবশ্যই। একটা করে একটু দেখাবেন, একটা। আচ্ছা, এখানে কি ক্রেতা কে? ক্রেতা হচ্ছে হলো আবু হোসেন, আবু হোসেন। বিক্রেতা হচ্ছে হলো রফিকুল। এই গরুর দাম কত? গরুর দাম হচ্ছে 71000 টাকা। 71000। আপনি টাকা এখানে নিলেন 600। 600 এই টাকা 600 কি এখানে লিখছেন? টাকা 600 এখানে লেখা হয়নি। কেন লিখলেন না? আসলে ওই রকম আপনি কি এখানে লিখছেন টাকা? আপনি যে টাকাটা নিলেন 600, এখানেও লেখেননি? না, আসলে তারপর এই পেজটা তো আপনি লেখেননি, মানে আপনি শুধু এখানে গরুর টাকা এবং ক্রয় বিক্রয় যেদি করছে তাদের টাকা লিখছেন। হ্যাঁ। কিন্তু আপনি যে টাকা নিলেন সেটা এখানে লিখলেন না, এর কারণ কি একটু জানাবেন? এর কারণ হচ্ছে ইজরাদার যে বই, এই বইয়ের মধ্যে আসলে ওই রকম চিত্রটা লেখা নেই যে আমরা অঙ্কটা লিখবো। কিসের লেখা নাই? ডোলের পরিমাণ লেখা আছে। এই ডোলের পরিমাণ লেখা আছে। সময়ের পাওনাইটা তাড়াহুড়োর কারণে লেখা। ডোলের পরিমাণ তো এখানে বরং দাবি করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের মৌখিক অনুমতি নিয়েই চলছে এই টাকা উত্তোলন। কথার সত্যতা যাচাই করতে আমাদের যাত্রা বরগুনা স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষের কাছে। দেখা না মিললেও এক পর্যায়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাদশা আলমগীরের সাথে কথা হয় মুঠোফোন যোগে। ওখানে লাগে প্রতি বছরের হাট ওখানে লাগে। এবার ওরা হাট লাগাইছে। আমরা যখন কলেজে ছিলাম, এখন থেকে 5-7 দিন আগে ওরা আসছে 4-5 আচ্ছা 4-5 আসলো, বসলো যে আমরা হাট লাগাবো। ওরা অ্যাপ্লিকেশনও দিছে। আচ্ছা আমরা তখন বললাম, সবাই মিলে বসলাম, টিচার গুলো সবাই ছিল। যেহেতু প্রতি বছরে বড় বড়টা ওই আমাদের কলেজের মাঠে হাট লাগে, এবার তো আমরা বানাইতে পারি না হাটটা। তাহলে আমরা এলাকার মানুষ গরু বিক্রি করবে কোথায় এবং গরু ক্রয় করবে কোথায়? জনস্বার্থে আমাদেরকে ওইটা পারমিটটা দিতে হয় হাট লাগার। কিন্তু টাকা উঠাবে কি উঠাবে না, এটা তো আমরা বন্ধ করতে পারি না, চালু করতে পারি না। আমরা কি বলতে পারবো? স্যার, তাহলে আপনি বলছেন যে জনস্বার্থে হচ্ছে যে পূর্ব থেকেই যে হাটের অনুমোদন দেওয়া হয়, সেক্ষেত্রে আপনি পূর্ব থেকে যেভাবে অনুমোদন দেওয়া হয় সেভাবেই দেওয়া হয়েছে, কিন্তু অর্থ উত্তোলনের কোনো সেখানে কোনো পারমিশন নেই বা আপনারাও জানেন না, মানে আপনারাও বিষয়টা অবগত না, এই তো? না, অর্থের ব্যাপারে আমরা জানিও না, আমরা কিছু জানি না অর্থের ব্যাপারে। ঐতিহ্যের আড়ালে তাহলে কি চলছে? অবৈধ টাকার সিন্ডিকেট স্কুল মাঠ দখল করে কার স্বার্থে আদায় করা হচ্ছে হাজার হাজার টাকা। মৌখিক অনুমতির আড়ালে
কাদের ছত্রছায়ায় এই অসাধু চক্র? কারা রয়েছে এই প্রভাবশালী চক্রের পিছনে? হঠাৎ উদয় হওয়া এই চক্রের মূলেই বা কি আছে, সেটাই আজ জানবো আমরা। পূর্বের ন্যায় কেবলমাত্র গরুহাট বসানোর অনুমতি দিয়েছেন তারা, আর এই গরুহাট বসানোর পরেই অর্থ উত্তোলনের বিষয়ে অবগত নন এই বাদশাহ আলমগীর। এতেই শেষ নয়, প্রশাসনিক মহল আদৌ অনুমতি দিয়েছেন কিনা জানতে একাধিকবার জেলা প্রশাসক মহোদয়ের সাথে মুঠোফোন যোগে যোগাযোগ করে তাকে পাওয়া না গেলেও কথা হয় কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সাথে। তিনি তার জবাবে বলেন, আমরা বাজার ইজারা দিয়েছি, ওই কলেজের মাঠের সাথে বাজারের কোনো সম্পৃক্ততা নেই মর্মেও নিশ্চিত করেন তিনি। হ্যাঁ, একটা সত্য হলো, শুনলাম আমি যে কলেজের মাঠে হবে না এবং রাস্তার সাইডে হবে না, কলেজের মাঠে হবে না, কোনো রকম কোনো পরিবেশ দূষিত হবে না, এরকম কোনো সত্য আছে? ডিসি স্যার সত্য দিছিল? কোনো শর্ত কি ছিল কিনা এই কোনো হাটের শর্ত হাটের ছিল? পিছনে? হাটের কোনো শর্ত ছিল কি? কোনো শর্ত ছিল? স্কুলের মাঠে হবে না, হ্যাঁ, কলেজের মাঠে হবে না, হবে না। খেলার মাঠে হবে। এই এটা খেলা আমরা খেলার মাঠ, এটা আমরা খেলার মাঠে লাগাচ্ছি। কিন্তু আমরা তো জানি যে এই খেলার মাঠ হচ্ছে স্কুলের খেলার মাঠ। স্কুলের খেলা না, এখানে সাধারণ জনগণ উন্মুক্ত তাহলে নয়। আপনি ভাই আপনি তাহলে কমপ্লেন করেন, আচ্ছা আপনি কমপ্লেন করেন, সমস্যা নাই। আচ্ছা, আপনারা এই যে গরু প্রতি কত টাকা রসিদ দিতে হচ্ছে, গরু প্রতি কত এবং ছাগল প্রতি কত, একটু জানাবেন এটা। এখানে অ্যালার্ট ফান্ডে টাকা দেওয়া হচ্ছে, ডাকের টাকা দেওয়া হয়েছে, স্কুলের মাঠক টাকা দিবেন লাগবে, আপনার মসজিদে টাকা দিতে হবে, তারপরে এখানে একটা ইয়ে আছে আপনার, ওই যে ওই আপনার কি কয়, মাদ্রাসা নাকি? না না, এই হাটের জুম্মে আছে, সেখানে টাকা দিতে হবে। না, মানে আপনারা আপনাকে মানে প্রশ্ন করছে আপনারা যে কয় টাকা মূলত করে নিচ্ছেন? আপনারা মূলত হচ্ছে কি তাহলে ওই যে এতিমখানা বা মসজিদে টাকা দেওয়া লাগবে, এই জন্যই আপনারা এই কালেকশনটা করতেছেন? এটা কালেকশন প্রতিবারে হয় তো। প্রতিবারই হয়। হ্যাঁ, আচ্ছা, এবারে আপনারা গরু প্রতি কত টাকা নিচ্ছেন রসিদ দিয়ে? 500 টাকা, 500 টাকা। হুম। আর ছাগল প্রতি? ছাগল প্রতি 200। ছাগল প্রতি 200, গরু প্রতি 500 টাকা আপনারা নিচ্ছেন। কিন্তু ইতিপূর্বে আমরা দেখছিলাম যে মসজিদে যে টাকাটা দেওয়া হয় সেটা মসজিদের রসিদ দিয়ে টাকাটা নেওয়া হতো। না। কিন্তু আজকে বড়ভিটা হাট বাজারের যে একটা রসিদ ছিল, বড়ভিটা হাটের যে ডাক ছিল, সেই টাকা রসিদ দিয়ে নেওয়া হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কি বলছেন? না, বড় ভিড়ের হাটের ডাকে আমরা তো এখানে হাটটা লাগাচ্ছি। আচ্ছা আচ্ছা। আমরা তো হাটটা মনে করেন ভ্যাট আয়কর সহ 6.5 লাখ টাকা হাটটা রাখছি। কিন্তু এই আমরা হাটের সেই সাথে এই হাটের সাথে এই হাটের সাথে ওইটাও সংযুক্ত। সংযুক্ত। প্রয়োজন হলে আপনি ইজারাদারের নিকট নথিপত্র দেখতে পারেন। তাহলে আবার সেই ইজারাদার বরফডে স্কুল অ্যান্ড কলেজের খেলার মাঠে এসে অর্থ উত্তোলন করছেই বা কেন? তবে একদিকে সরকারের রাজস্বকে ফাঁকি, অন্যদিকে স্কুলের খেলার মাঠকে পুঁজি করে অর্থ আত্মসাৎ। এসব কি অনিয়ম নয়, নাকি ক্ষমতার আতুঘরে তা নিয়মে পরিণত হয়েছে? জানতে চান সাধারণ মানুষ। অন্যদিকে ক্ষোভে ফুটছেন হাটে আসা সাধারণ মানুষরা। তাদের ভাষ্য মতে বাপদাদার আমল থেকেই হাটে কোনো টাকা লাগেনি, এখন কেন জোর করে টাকা নেওয়া হচ্ছে, এমন দাবির কথা এখন প্রতিটি ক্রেতা এবং বিক্রেতার মুখে মুখে। একই কথা জানিয়েছেন বরফুটে কেন্দ্রীয় জামে মসজিদের কমিটিও। তাদের দাবি, এই অর্থ উত্তোলনের বিষয়ে তাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি। তাহলে কার ছত্রছায়ায় চলছে এই অর্থ বাণিজ্য? সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে কারা হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা? খেলার মাঠ দখল করে কেন বন্ধ করা হচ্ছে শিশু কিশোরদের খেলাধুলা? ঐতিহ্যের নামে চলছে কি নতুন কোনো সিন্ডিকেট? এসব প্রশ্নের উত্তর নিয়ে আমরা আবারও হাজির হব আপনাদের সামনে। শত বছরের ঐতিহ্য, আর সেই ঐতিহ্যের বুক চিরে এখন প্রশ্নের পর প্রশ্ন। কারা চালাচ্ছে এই অর্থ বাণিজ্য, আর কোথায় যাচ্ছে আদায়কৃত টাকা? আর প্রশাসনের নাম ব্যবহার করে কারা দখলে নিয়েছে সাধারণের মাঠ? এসব প্রশ্নের উত্তর এখন অনেকটাই ডোটানায়। তবে বড়ভিটার মানুষের একটাই দাবি, ঐতিহ্যের হাট ফিরুক মানুষের কাছে, বন্ধ হোক অবৈধ অর্থ আদায়। আজকে এ পর্যন্তই, দেখা হবে আগামীতে আবারও কোনো অনিয়মকে ঘিরে গড়ে ওঠা কোনো অসাধু চক্রের মুখোশ উন্মোচনে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।